নমস্কার, আমি আচার্য রাজু শাস্ত্রী। 1 মে 2024 বৃহস্পতি মেষ রাশি থেকে বৃষ রাশিতে প্রবেশ করছেন। তার ফলে বৃষ রাশি বৃষলগ্নের জাতক জাতিকার 2024 এবং 2025 সাল কেমন যাবে তা নিয়ে আজকে আলোচনা করব। বৃষলগ্ন সাপেক্ষে একাদশপতি বৃহস্পতি লগ্নে, ফলস্বরূপ বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকার এই বছর লক্ষ্মী লাভ হবে। প্রভূত ধন সম্পত্তির মালিক হবেন। যাতে হাত দেবে তাতেই সোনা ফলবে, যে কাজ করবেন তাতেই সফলতা আসবে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকার যারা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থী, তাদের ক্ষেত্রে বছরটা অত্যন্ত শুভ। এমনকি উচ্চশিক্ষার ক্ষেত্রেও বছরটা শুভ। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকার এই বছর শরীর স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যার সৃষ্টি হবে না। শরীর স্বাস্থ্য খুবই ভালো যাবে। যারা কর্মপ্রার্থী অর্থাৎ যারা চাকরি বাকরির জন্য বিভিন্ন পরীক্ষা নিরীক্ষা দিচ্ছেন বা বিভিন্ন ইন্টারভিউ দিচ্ছেন, তাদের ক্ষেত্রে বছরটা অত্যন্ত শুভ। সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটবে। মনোমতো কর্মপ্রাপ্তির সম্ভাবনাও আছে। আর যারা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন, তাদের ক্ষেত্রেও বছরটা শুভ। ব্যবসায় প্রচুর ধনাগম হবে। প্রভূত উন্নতি হওয়ার সম্ভাবনা আছে। এক্ষেত্রেও লক্ষ্মী লাভই বলা চলে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা যারা লটারি, শেয়ার বাজার বা ফাটকা ব্যবসা করেন, তাদের ক্ষেত্রে প্রচুর উন্নতির সম্ভাবনা, প্রভূত অর্থাগম হবে এবং লাভের সম্ভাবনা আছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা যারা এতদিন আগের বছর টানা পেটের সমস্যায় ভুগছিলেন, তাদের ক্ষেত্রে বলছি, এই যে রাশিতে বৃষরাশিতে বৃহস্পতি এলো, তার ফলে পেটের রোগের কিন্তু একটা উপশম হবে। আপনাদের শরীর স্বাস্থ্য আগের বছরের তুলনায় এবছর এবং 2024 এবং 2025 সালের মোটামুটি মে মাস পর্যন্ত ভালো যাওয়ারই সম্ভাবনা। প্রেমের ক্ষেত্রে বলছি, যারা আগের বছর বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকার এতদিন চলছিল যেটা, বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা যারা প্রেম করছিলেন বা প্রেমের ক্ষেত্রে প্রতারিত হয়েছিলেন বা ঠকে গিয়েছিলেন, তাদের ক্ষেত্রে বছরটা এই বছর অত্যন্ত শুভ। মনোমতো কোনো প্রেমের প্রস্তাব পেতে পারেন। এমনকি প্রেমজ বিয়ে হবার সম্ভাবনাও আছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা এই বছর প্রবল বিবাহযোগ সৃষ্টি হবে। এই বছর আপনাদের সমস্ত চিন্তা ভাবনার অবসান ঘটবে এবং মনোমতো বিয়ে হবার সম্ভাবনা আছে। তাছাড়াও এই বছর আপনাদের সন্তান প্রাপ্তির সম্ভাবনাও আছে। বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকারা একটা বিষয়ে কিন্তু সতর্ক থাকার প্রয়োজন আছে। দাম্পত্য জীবনে কলহ সৃষ্টি হতে পারে, অশান্তি সৃষ্টি হতে পারে, ঝামেলা ঝঞ্ঝট হওয়ার সম্ভাবনা কিন্তু একটা পরিলক্ষিত হচ্ছে। এমনকি অপোজিট পার্টনার বৃষরাশির যদি ছেলে হয়, তাহলে তার স্ত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হবে, বা যদি কোনো বৃষরাশির মেয়ে হয়, তাহলে তার স্বামীর ক্ষেত্রে প্রযোজ্য হবে এই নিয়মটা। অপোজিট পার্টনারের কিন্তু শরীর স্বাস্থ্য নিয়ে কিন্তু একটু সমস্যার সৃষ্টির সম্ভাবনা আছে। দাম্পত্য জীবনে অশান্তি কিছুটা হলেও হবে এবং অপোজিট পার্টনারের শরীর স্বাস্থ্য নিয়ে কিছুটা হলেও সমস্যার সম্ভাবনা আছে। আজ যেমন বৃষরাশি বৃষলগ্নের জাতক জাতিকা নিয়ে আলোচনা করলাম, আমি খুব শীঘ্রই পরবর্তী ভিডিওতে মিথুন রাশি মিথুন লগ্নের জাতক জাতিকা নিয়ে আলোচনা করব। নমস্কার।